আমার কাছে খুব একটা চোখে পড়তেছে না এবারকার দলীয়করণের ব্যাপারটা। শিল্পীরা যদি কাজ না পায় তাহলে কোনো সমিতিতেই কোনো কিছু লাভ নাই। চলচ্চিত্রের যে বাজে অবস্থা, এটাকে তুলে ধরতে মানে আবার আগের জায়গায় ফিরিয়ে আনতে খালি শিল্পী সমিতি নির্বাচনই শেষ কথা না। এটা সরকারের পৃষ্ঠপোষকতা লাগবে, হল বৃদ্ধি করতে হবে এবং শিল্পীদের মধ্যে সমঝোতা থাকতে হবে। অনেক ব্যাপার আছে, সেগুলি যদি হয় আবার চলচ্চিত্র ফিরে দাঁড়াবে এবং চলচ্চিত্রকে ফিরে দাঁড়াতেই হবে, এর কোনো বিকল্প নেই। আমার কাছে খুব একটা চোখে পড়তেছে না এবারকার দলীয়করণের ব্যাপারটা। ঠিক আছে, এখানে শিল্পীদের নির্বাচন, এখানে দলের কিছু নাই, এখানে সব দলের লোকজনই আছে। ঠিক আছে, আর শিল্পীদের মধ্যে শিল্পীর জায়গা একেবারে নিউট্রাল থাকা উচিত, কারণ দলীয়করণ একেবারেই মানে আমরা প্রত্যাশা করি না। থাকবে যার যার মনের মধ্যে থাকবে, কিন্তু শিল্পী আমরা সবাই এক জাত। কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে হলো শিল্পীদেরকে কাজে ফিরিয়ে আনতে হবে। সে যে কাজটা করে অভিনয়, সেই অভিনয়ের জায়গাটাকে ফিরিয়ে আনতে হবে চলচ্চিত্রের মাধ্যমে, ছবি বানানোর মাধ্যমে। এইটা খুবই জরুরি। তাহলে শিল্পীরা সুস্থ থাকবে, এক্সট্রা টাকা, অসুস্থতার জন্য এক্সট্রা টাকা দিতে হবে না। কাজের মধ্যে থাকলে অনেক দিন তারা বাঁচবে, সুস্থ থাকবে। তার চেয়ে সবচেয়ে বড় জরুরি যেটা, সেটা হচ্ছে হলো প্রচুর ছবি বানাতে হবে, প্রডিউসারদেরকে আনতে হবে। এবং এটা বানানোর জন্যে যেটা সবচেয়ে বড় দরকার, হল। বাংলাদেশে যে হল কমে আসছে, এই হল আরও বৃদ্ধি করতে হবে সরকারের পৃষ্ঠপোষকতায়। প্যানেলের কাছে প্রত্যাশা ওই একটাই, যে যত কিছুই করুন না কেন, ছবি যদি না হয়, শিল্পীরা যদি কাজ না পায়, এফডিসি যদি সরগরম না থাকে, তাহলে কোনো সমিতিতেই কোনো কিছু লাভ নাই।